পুলিশকে কিন্তু শিক্ষার্থীরা আমরা যেটি দেখাচ্ছি পুলিশকে কিন্তু ধাওয়া দিয়েছে এবং পুলিশকে ধাওয়া দিয়েছে ইতিমধ্যে পুলিশকে কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ কিন্তু চলে যাচ্ছে শিক্ষার্থীদের ধাওয়া করে কিন্তু আমরা দেখছি যে পুলিশ কিন্তু চলে যাচ্ছেন এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু সেখানে পুলিশকে ধাওয়া করছেন এবং যেটি বলছিলাম শুরু থেকে যে শিক্ষার্থীরা কিন্তু আমরা যেটি দেখাচ্ছি যে পুলিশকে কিন্তু ধাওয়া করছে এবং 0 পয়েন্ট এলাকার দিকে কিন্তু পুলিশদের ধাওয়া করে নিয়ে যাচ্ছে। দর্শক যেটি বলছিলাম যে খুলনায় যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে পুলিশ কিন্তু ইতিমধ্যে পুলিশ টিয়ারশেল ছুটছেন পুলিশ এখন টিয়ারশেল ছুটছে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু এখন টিয়ারশেল ছুটছেন এবং শিক্ষার্থী এবং পুলিশের যে অবস্থা যেটি বলছিলাম যে আজকে সকাল থেকে কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এখন কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং আপনারা যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং লাইভকে শেয়ার করে আপনারা দেখাতে পারেন। যেটি বলছিলাম যে পুলিশ কিন্তু এখন টিয়ারশেল ছুটছে এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধাওয়া যেটি শুরু থেকেই আমরা আপনাদেরকে দেখিয়েছি এখন কিন্তু পুলিশ খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের একটু দূরে গিয়ে অর্থাৎ 0 পয়েন্টের কাছাকাছি অবস্থান নিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদের লক্ষ্য করে কিন্তু তারা টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং এখন কিন্তু আপনারা দেখছেন যে ইট পাটকেল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা কিন্তু পুরো খুলনা ইউনিভার্সিটির রাস্তা কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেটি বলছিলাম আমরা অপর দিকে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমরা যেটি আপনাদেরকে দেখাতে চাই যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের আপনারা যেটি দেখছেন যে আমরা দেখছি কয়েকজন শিক্ষার্থী কিন্তু পুলিশের খুব কাছাকাছি চলে গিয়েছেন এবং যেটি বলছিলাম যে এখন কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন। বিক্ষিপ্ত শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু পুলিশের দিকে মার্চ করেছে এবং আবারও কিন্তু তারা পুলিশকে ধাওয়া দিয়েছেন এবং আমরা দেখছি যে প্রথম দফায় কিন্তু পুলিশ টিয়ারশেল এখনো কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে যেটি বলছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এখন কিন্তু সেই হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং খুলনা নিউ মার্কেট এলাকা থেকে তারা কিন্তু সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এসেছেন এবং এখন কিন্তু তারা ঠিক খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন পুলিশি ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডে যে পুলিশ সদস্যরা ছিল তারা কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা কিন্তু পিছিয়ে উঠে যায় এবং এখন কিন্তু তারা ঠিক 0 পয়েন্টের মাঝামাঝি স্থান এবং শিক্ষার্থীদের কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই টিয়ারশেল উপেক্ষা করেই কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছেন যেটি কিন্তু আপনারা সরাসরি দেখছেন। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যেটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই তাদের যে পূর্ব কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালনের জন্য কিন্তু তারা নিউ মার্কেট এলাকায় জমায়েত হয়েছিল। এই শিক্ষার্থীদের কিন্তু বিভিন্নভাবে নিউ মার্কেট এলাকায় বাধা দেওয়া হয়েছিল কিন্তু তারা কিন্তু সকল বাধা উপেক্ষা করে
তারা কিন্তু এখন সেই মিছিলটি নিয়ে খুলনা ইউনিভার্সিটির সামনে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা পৌঁছেছেন এবং সেখানে কিন্তু অবস্থানরত যে পুলিশ ছিল, কর্মরত দায়িত্বরত পুলিশ সদস্যরা, তারা কিন্তু প্রথমে ধাওয়া খেয়ে শিক্ষার্থীদের, তারা এখন 0 পয়েন্ট এলাকায় গিয়ে সেখান থেকে কিন্তু শিক্ষার্থীদের দিকে তারা টিয়ার সেল ছুটছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সেই পুলিশের যে অবস্থান তাদেরকে পিছু হটতে বাধ্য করছেন এবং যে টিয়ার সেল কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু সামনে মার্চ করছেন। সেই মিছিল নিয়ে আমরা যেটি দেখাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছে, যেটি সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিল। খুলনা নিউ মার্কেট থেকে আমরা প্রথম লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছিল। সেখানে বাইতুল্লাহ মসজিদের সামনে যখন শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিল তখনও কিন্তু বাধার সম্মুখীন হয়েছিল। তবে হাজার হাজার শিক্ষার্থী যখন তারা একত্রিত হয়ে তাদের মিছিল যখন কিন্তু তারা মার্চ করছিল তখন কিন্তু পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এরপরে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে তারা কিন্তু হয়ে গল্লাবাড়ি হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এখন কিন্তু পুলিশের একেবারে মুখোমুখি রয়েছে শিক্ষার্থীরা। পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে, তবে শিক্ষার্থীরা কিন্তু পিছু হচ্ছেন না। তারা তাদের যে মিছিল সেটি কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে তারা কিন্তু পুলিশের খুব কাছাকাছি চলে যাচ্ছেন এবং পুলিশকে আস্তে আস্তে পিছনে ঘুরতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আমরা সকাল থেকে আপনাদেরকে কয়েকটি আমরা কিন্তু লাইভে আপনাদের দেখিয়েছি যে শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই চিত্র, এবং এখন কিন্তু যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এক পর্যায়ে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা কিন্তু 0 পয়েন্ট এলাকায় চলে গিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের ধাওয়া করে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সকাল থেকেই কিন্তু তারা বাধা দিচ্ছিলেন শিক্ষার্থীদের খুলনা নিউ মার্কেট এলাকায় সহ এবং বাইতুল্লাহ মসজিদ এলাকায় বাধা দিচ্ছিলেন। আমরা সেটি আপনাদেরকে লাইভে দেখিয়েছি এবং পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা একত্রিত হয়ে তারা কিন্তু তাদের যে আন্দোলন কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এখন দেখছি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছেন। আপনারা দেখছেন যে পুলিশকে ধাওয়া করে তারা কিন্তু একেবারে 0 পয়েন্ট এলাকায় নিয়ে গিয়েছেন, কিন্তু পুলিশ বিপুল পরিমাণে যে টিয়ার সেল নিক্ষেপ করেছিলেন সেই টিয়ার সেল কিন্তু উপেক্ষা করে শিক্ষার্থীরা যাচ্ছিলেন এবং এখনো তারা কিন্তু সামনে অগ্রসর হচ্ছেন। এবং সকাল থেকে কিন্তু নিউ মার্কেট এলাকায় আমরা প্রথম আপনাদেরকে দেখিয়েছি লাইভে যে শিক্ষার্থীদের সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, শিববাড়ি এলাকায় দাঁড়াতে দেওয়া হচ্ছিল না, কিন্তু শিক্ষার্থীদের সেই বাধা শিক্ষার্থীরা উপেক্ষা করে কিন্তু এখন সেই মিছিলটি কিন্তু এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এসেছে এবং এখন তারা 0 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আমরা আপনাদেরকে সকাল থেকেই আমরা খুলনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র দেখানোর চেষ্টা করেছি। আপনারা যারা আপনাদের মতামত জানাতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারেন। আমরা 0 পয়েন্ট এলাকায় ইতিমধ্যে শিক্ষার্থীরা চলে গেছে, আমরা ওই এলাকায় গিয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং যেটি বলছিলাম যে পুলিশের যে টিয়ার সেল উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা এখন 0 পয়েন্ট এলাকা দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক যেটি বলছিলাম, সকাল থেকে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল, তাদের বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু সেই শিক্ষার্থীরা সকল বাধা উপেক্ষা করে তারা কিন্তু তাদের মিছিল কিন্তু তারা নিয়ে অগ্রসর হয়েছেন এবং সেই মিছিলটি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এখন কিন্তু 0 পয়েন্টের দিকে তারা অগ্রসর হয়েছেন।
এবং যেটি বলছিলাম যে পুরোপুরি কিন্তু এখন একটি রণক্ষেত্রের অবস্থা কিন্তু এখন এই খুলনার বিশ্ববিদ্যালয় এলাকা সহ এই 0 পয়েন্ট এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা সে বাধা উপেক্ষা করে তারা কিন্তু 0 পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এখন কিন্তু শিক্ষার্থীরা সব বাধা উপেক্ষা করে কিন্তু তারা 0 পয়েন্ট এলাকার দিকে অগ্রসর হচ্ছেন। পুলিশের সব বাধা কিন্তু তারা উপেক্ষা করেছেন এবং পুলিশ কিন্তু শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে তারা কিন্তু এখন 0 পয়েন্ট এলাকার দিকে অবস্থান নিয়েছেন এবং এক পর্যায়ে কিন্তু তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছেন, কিন্তু সেই টিয়ার শেল কিন্তু শিক্ষার্থীদের দমাতে পারেনি। শিক্ষার্থীরা কিন্তু সেই টিয়ার শেল ভেদ করে, টিয়ার শেলের সেই যন্ত্রণা ভেদ করে কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুলিশকে ধাওয়া করে শিক্ষার্থীরা কিন্তু এখন 0 পয়েন্ট এলাকার দিকে তাদের মিছিল মুভ করছে এবং যেটি আপনারা সরাসরি দেখেছেন যে শিক্ষার্থীরা মিছিলটি নিউ মার্কেট এলাকা থেকে তারা কিন্তু একেবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত এসেছিল এবং এখানে আসার পরে কিন্তু তারা যেটি 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 আপনারা দেখছেন যে টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, দফায় দফায় শিক্ষার্থীদের দিকে টিয়ার শেল মারছে পুলিশ এবং সেই টিয়ার শেলের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা ওভারকাম করে কিন্তু শিক্ষার্থীরা 0 পয়েন্ট এলাকার দিকে তারা মার্চ করেছেন এবং পুলিশ কিন্তু দফায় দফায় টিয়ার শেল মারছেন এবং শিক্ষার্থীদের চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তাকে কিন্তু অন্য শিক্ষার্থীরা নিয়ে যাচ্ছে এবং যেটি দেখছিলেন যে এবং যেটি শিক্ষার্থীরা বলছিলেন যে রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে, রাবার বুলেট মারা হচ্ছে, টিয়ার শেল মারা হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু আহত হয়ে পড়ছেন এবং তাদের কিন্তু আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আহত হয়ে পড়ছেন। এই টিয়ার শেল, পুলিশ যে টিয়ার শেল মারছেন সেগুলোতে তারা কিন্তু আহত হয়ে পড়ছেন সেই টিয়ার শেলের আঘাতে এবং অনেকে কিন্তু এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তারা কিন্তু আহত হয়েছেন এবং এখন কিন্তু পুলিশ রাবার বুলেট কালকে পরশু বেতন নেবে আমার টাকায়, কালকে বসে আমার টাকায় বেতন নেবা, তোমার লজ্জা লাগা দরকার ভাই। তুমি আমার গায়ে কেন গুলি মারো, টিএসএ মারো, আমার গায়ে লাঠি চার্জ করো। হাসিনা তুমি আমার টাকায় চলো, সবাই আমার টাকায় চলে, আমার গায়ে কেন তোমরা আঘাত করতে পারো? দরকার নেই, তোমরা নির্লজ্জ। অনেক শিক্ষার্থী অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আহত হয়েছে
এবং আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আহত হয়ে পড়েছেন এবং তারা কিন্তু টিয়ার সেলের যে আঘাতে বা টিয়ার সেলের ঝাঁজে তারা কিন্তু আহত হয়ে পড়ছেন এবং এখন কিন্তু আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখন কিন্তু যেটি আমরা এখানে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু আহত হয়ে পড়ছেন। তারা এই টিয়ার সেলের যে ঝাঁজে তারা কিন্তু আহত হয়ে পড়ছেন এবং এখনো যেটি বলছিলাম যে এই শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সব বাধা উপেক্ষা করে তারা কিন্তু এই আমরা কিন্তু যেটি বলছিলাম যে আমরা কিন্তু টিয়ার সেল উপেক্ষা করে কিন্তু আমরা অপর প্রান্তে চলে এসেছি যে পুলিশের অ্যাকশনটি আপনাদেরকে দেখানোর জন্য। এখন কিন্তু এখানে কিন্তু পুলিশ কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করছেন এবং সম্ভবত যেটি বলছিলাম দর্শক আমরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়ছি, কারণ টিয়ার সেলের ঝাঁজে কিন্তু এখানে বিজিবির সদস্যদের আমরা দেখছি যে বিজিবি সদস্যরা রয়েছেন। আমরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি দর্শক, যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন। আসলে আমরা যেটি আপনাদেরকে একটু দেখায়, আমরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি এবং আমরা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি। যেটি আপনাদেরকে আমরা দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন একেবারে 0 পয়েন্টের কাছাকাছি এবং পুলিশের অবস্থানও সেখানে রয়েছে এবং আমরা এখন দেখছি যে এখানে বিজিবির একটি টিমও কিন্তু এখানে রয়েছে। শিক্ষার্থীরা অপর প্রান্ত থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করতে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং আবার আমরা দেখছি এবার কিন্তু পুলিশ মুভমেন্ট করছেন এবং দর্শক এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রয়েছেন, বিজিবি রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের কাছে যে তাদের সাথে কথা বলবেন, একটা সমঝোতার কথা তারা বলবেন যে যাতে করে এই সহিংস ঘটনা না হয়, একটা সমঝোতার কথা তারা বলবেন। সেই বিষয়ে কিন্তু আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে, ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে একটা সমঝোতা এখানে কিন্তু তারা করার জন্য এই প্রক্রিয়া কিন্তু তারা করছেন, যে যাতে করে কোনো প্রকার সহিংস ঘটনা না ঘটে। এটা কিন্তু তারা বারবার বলছেন যে শিক্ষার্থীরা কিন্তু একটি ব্যারিকেড অলরেডি তারা দিয়েছেন, যে যাতে করে এখানে যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু
শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা কিন্তু সমঝোতার জন্য ডেকেছেন। সমঝোতার জন্য ডেকেছেন যে যাতে করে আবারও কিন্তু সরাসরি গুলি আমরা দেখছি যে গুলি ছুটছে এবং এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে গুলি ছুটছে এবং গুলি এবং টিয়ারশেল ছুটছে আবারও পুলিশ। আমরা সরাসরি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে সেখানে কিন্তু থাকো এখন কিন্তু যেটি আপনাদেরকে বলছিলাম যে এখন কিন্তু ফায়ারিং হচ্ছে, যেটি বলছিলাম যে সেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশকে ডাকা হয়েছিল এবং এখন কিন্তু পুরোপুরি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা, যেখানে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু ফায়ার করার পরে শিক্ষার্থীরা কিন্তু এবং সরাসরি গুলি করছে কিন্তু পুলিশ। হ্যাঁ এবং এখন কিন্তু আবারও পুলিশকে দাওয়া করছে শিক্ষার্থীরা। দর্শক আমরা কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়ছি। সেই এই গ্যাস লাইন আছে, যেটি বলছিলাম যে পুলিশের যে অবস্থান এবং শিক্ষার্থীদের অবস্থান সেটি কিন্তু একেবারে আবারও মুখোমুখি অবস্থানে এসেছে এবং যেটি বলছিলাম পুলিশ কিন্তু গুলি করছেন, পুলিশ কিন্তু গুলি করছে এবং সরাসরি গুলি করা হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন সামনে অগ্রসর হচ্ছেন এবং পুলিশকে আবারও কিন্তু ধাওয়া করেছেন শিক্ষার্থীরা। আমরা যেটি এবার কিন্তু পুরোপুরি ধাওয়া করেছে পুলিশকে শিক্ষার্থীরা কিন্তু এবার পুলিশকে ধাওয়া করেছে এবং পুলিশ কিন্তু সরাসরি গুলি করছেন, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু এখন 0 পয়েন্ট এলাকায় তারা চলে এসেছে। 0 পয়েন্ট এলাকায় শিক্ষার্থীরা চলে এসেছে এবং পুলিশ কিন্তু গুলি ছুটছেন এবং টিয়ারশেল এবং গুলি শিক্ষার্থীদের লক্ষ্য করে। তবে আমরা যেটি দেখেছি যে অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন এবং সেই শিক্ষার্থীরা কিন্তু
আহত হয়েছেন তাদেরকে পুলিশ কিন্তু যেটি বলছিলাম যে গুলি ছুটছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পুরোপুরি সেই 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে এবং যেটি বলছিলাম যে তারা কিন্তু ইট পাটকেল ছুটতে ছুটতে শিক্ষার্থীরা কিন্তু এখন 0 পয়েন্ট এলাকায় পুলিশকে কোন ঠাসা করে দিয়েছে। যেটি যেটি বলছিলাম শিক্ষার্থীরা কিন্তু এখন পুলিশকে ধাওয়া করে কিন্তু তারা পুরো 0 পয়েন্ট এলাকা পার করে দিয়েছেন এবং শিক্ষার্থীরা এখন কিন্তু 0 পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং পুরো একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেটি বলছিলাম যে আমরা আপনাদেরকে সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। যেটি বলছিলাম যে আপনারা শুনছেন যে মুহুর্মুহু গুলি এবং রাবার বুলেট এবং টিয়ার শেল কিন্তু এই শিক্ষার্থীদের আটকে রাখতে পারছে না। তারা কিন্তু আসলে আমরা অনেক রিস্কের মধ্যে রয়েছি। দর্শক, খুলনা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সরাসরি ছাত্র এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের চিত্র এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেটি আপনারা দেখছেন যে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে তাদেরকে কিন্তু পুরোপুরি ছত্রভঙ্গ করে দিয়েছে এবং পুলিশকে কিন্তু ম্যাজিস্ট্রেট সহ বিজিবি ছিল তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে। তারা কিন্তু এখন শিক্ষার্থীদের হামলা করে তারা কিন্তু এখন চলে যাচ্ছে এবং আপনারা দেখছেন যে যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে বলছেন খুব কাছাকাছি। কিন্তু আমরা এখন ঠিক হরিণটানা যে থানা, সেই থানা এলাকায় কিন্তু থানার ঠিক সামনে চলে এসেছি এবং পুলিশ কিন্তু গুলি করেই চলেছেন এবং টিয়ার শেল ছুড়েছেন। এখন কিন্তু অনেকটাই পুলিশ কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করে তারা কিন্তু পিছু হটেছে এবং আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা একেবারে আমরা কিন্তু আপনারা দেখছেন যে আমরা কিন্তু হরিণটানা যে থানা, সেই থানার গেটে চলে এসেছি এবং আমরা দেখলাম যে পুলিশের গাড়িগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে থানা থেকে। যারা কর্মকর্তাদের গাড়ি ছিল সেগুলো কিন্তু দ্রুত বের হয়ে যাচ্ছে। যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখন কিন্তু থানায় ঢুকে পড়ছেন এবং যেটি বলছিলাম যে থানায় কিন্তু তারা ঢুকে পড়েছেন এবং থানার গেট একেবারে হরিণটানা থানার গেটেই কিন্তু শিক্ষার্থীরা চলে এসেছে এবং সরাসরি শিক্ষার্থীদের সাথে গুলি এবং পাটকেল সরাসরি গুলি যেটি 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 আপনাদেরকে দেখাচ্ছি যে গুলি অপরদিকে ইট পাটকেল
আপনারা দেখছেন খুলনা প্রতিদিন এক্সক্লুসিভ। যারা লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এক্সক্লুসিভ শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার সরাসরি সংঘর্ষ। একেবারে একটি থানা, যেটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার গেট থেকে, যেটি আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু একেবারে সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একেবারে থানা পর্যন্ত নিয়ে এসেছে পুলিশকে ধাওয়া করে। এখন কিন্তু তারা কিন্তু আপনারা যেটি দেখছেন শিক্ষার্থীরা খুব কাছাকাছি চলে এসেছে এবং পুলিশ কিন্তু গুলি করছেন, অনেক গুলি করছেন, তবে শিক্ষার্থীদের কিন্তু জমানো যাচ্ছে না এবং প্রচন্ড পরিমাণে ফায়ারিং যেগুলো হচ্ছে, আমরা যে আপনাদের ফায়ারিং হচ্ছে, হ্যাঁ, মুহুর্মুহ গুলি, এবং অপরদিকে শিক্ষার্থীদের যেটি বলছিলাম যেটি বলছিলাম পুলিশ কিন্তু গুলি করে কিন্তু অবশেষে তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা করছেন এবং ছত্রভঙ্গ করেছেন। যেটি বলছিলাম যে পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা কিন্তু তারা করছেন এবং তারা কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এবং যেটি বলছিলাম যে পুলিশকে কিন্তু ধাওয়া করে এই 0 পয়েন্ট থেকে থানা পর্যন্ত নিয়ে আসা হয়েছিল। এখন কিন্তু পুলিশ এখানে কিন্তু পুরোপুরি একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই খুলনার হরিণটানা থানার সামনে থেকে কিন্তু পুলিশ এখন শিক্ষার্থীদের যে তাদের যে হামলা থেকে নিজেদেরকে রক্ষায় তারা কিন্তু এখন তাদের যে ব্যবস্থা নিচ্ছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করছেন। যেটি বলছিলাম যে পুলিশকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ইট পাটকেল ছুঁড়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই থানা কম্পাউন্ড পর্যন্ত নিয়ে এসেছিলেন। তখন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং নিজেদেরকে রক্ষায় এবং এখানে যে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন এবং এখন কিন্তু যেটি আপনারা দেখছেন যে এখানে তারা কিন্তু চেষ্টা করছেন এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এবং এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন একজন এবং যে বিজিবির সদস্যরা ছিলেন কিন্তু বিজিবির সদস্যদের আমরা দেখেছি অন্য একটি সাইডে তারা চলে গিয়েছেন। এখন কিন্তু অনেকটাই যেটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু 0 পয়েন্ট এলাকায় অবস্থান করছেন। দর্শক, আমরা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি আপনাদেরকে আসলে এই পরিস্থিতি সরাসরি দেখানোর জন্য এবং যেটি দেখাচ্ছি যে সরাসরি কিন্তু ফায়ারিং এবং শিক্ষার্থীরা অপর প্রান্ত থেকে কিন্তু ইট পাটকেল ছুড়ছেন। যেটি বলছিলাম যে সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুঁড়ে তারা কিন্তু এই থানা কম্পাউন্ড পর্যন্ত নিয়ে এসেছিল এবং তারা যদি আরেকটু সুযোগ পেত হয়তো থানার ভিতরে তারা আক্রমণ করতে পারত, কিন্তু পুলিশ কিন্তু তখন তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু তারা গুলি ছুড়েছে, ফাঁকা আওয়াজ গুলি এবং সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করছেন। এখনো কিন্তু শিক্ষার্থী যে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কিন্তু তারা রয়েছে ঠিক 0 পয়েন্টের কাছাকাছি
আমরা কিন্তু সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা খুলনা প্রতিদিন লাইভ দেখছেন, আপনারা সাউন্ড এবং ভিডিও আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং যারা লাইভটি দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে বৈষম্য বিরোধী যে আন্দোলন, অর্থাৎ কোটা আন্দোলন শুরু থেকে কিন্তু খুলনায় তেমন কোনো সহিংস ঘটনা ঘটেনি আমরা যতদূর দেখেছি, এবং শিক্ষার্থীরা আবারও সামনে আসার চেষ্টা করছিলেন, তখন কিন্তু পুলিশ আবারও কিন্তু ফায়ারিং করছেন। যেটি বলছিলাম যে আপনারা দেখছেন যে মুহুর্মুহু হামলা এবং গুলি এবং টিয়ার শেল এবং রাবার বুলেট সব কিছুই কিন্তু আজকে খুলনায় প্রয়োগ হলো, যেটি এতদিন হয়নি, যেটি আমরা বলছিলাম। এবং এখন কিন্তু শিক্ষার্থীরা টোটাল 0 পয়েন্ট এলাকা তারা কিন্তু ঘিরে রেখেছেন, এবং তারা কিন্তু সামনে অগ্রসর হওয়ার তারা কিন্তু চেষ্টা করছেন। তবে পুলিশ কিন্তু এখন তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং ম্যাজিস্ট্রেট সহ অন্যান্যরা তারা কিন্তু চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের থামানোর, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা কিন্তু থামছেন না। তারা কিন্তু তাদের যে বক্তব্য আমরা শুরু থেকেই নিয়েছি, যে তাদের যে অন্যান্য শিক্ষার্থীরা গুলিতে মৃত্যু হয়েছে তাদের বিচার না, এবং পুলিশ কিন্তু আবারও অ্যাকশন শুরু করেছে, এবং গুলি চলছে আবারও। যেটি বলছিলাম যে দেখছেন সরাসরি দেখছেন পুলিশের গুলি এবং অপরদিকে শিক্ষার্থীদের ভঙ্গ করতে আমরা কিন্তু সরাসরি খুলনা প্রতিদিন এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন আপনারা অন্যদেরকে সুযোগ করে দিবেন, এবং সরাসরি আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যেটি বলছিলাম যে ধীরে ধীরে পুলিশ কিন্তু আবার 0 পয়েন্টের দিকে শিক্ষার্থী যে আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, এবং পুরোপুরি এখন কিন্তু রণক্ষেত্রে হয়েছে। এখানে আমরা দেখছি যে এই টিমে কিন্তু মনিরুজ্জামান মিঠু রয়েছেন। মনিরুজ্জামান মিঠু খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার, তিনি কিন্তু রয়েছেন এখানে এই টিমে এবং নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করতে কিন্তু মুহুর্মুহু ফায়ার কিন্তু আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে। কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে একদিকে ইট পাটকেল নিক্ষেপ, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে বিজিবির একটি টিম তারা কিন্তু 0 পয়েন্টের ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু এই সংঘর্ষের সাথে সাথে সেই বিজিবির টিমকে কিন্তু আমরা দেখতে পাইনি, তারা কিন্তু নিরাপদে সরে গিয়েছেন। তবে পুলিশ কিন্তু এখানে তারা কিন্তু চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে। অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুড়ে তারা কিন্তু সেই রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু তাদের যে কার্যক্রম বা তাদের যে
কর্মসূচি সেটি ঠিকই তারা রাজপথে রয়েছেন এবং রাজপথ দখল করে নিয়েছেন। যেটি বলছিলাম যে গুলিবর্ষণ, টিয়ার সেল এবং ম্যাজিস্ট্রেট কিন্তু আমরা যেটি দেখছি যে ম্যাজিস্ট্রেট কিন্তু বলতে চাচ্ছেন, ম্যাজিস্ট্রেট কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের যে তারা যাতে সামনে এগিয়ে না আসে, কিন্তু সোহেল এই পাশে আসো, সোহেল এই পাশে চলে আসো। দর্শক, খুব ভয়াবহ পরিস্থিতি কিন্তু এখন, যেটি আপনাদের এবং আবারও কিন্তু যেটি দেখছেন যে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে তারা কিন্তু আবারও মুভমেন্ট শুরু করেছে। দেখছেন যে আমরা কিন্তু অনেক কষ্ট হচ্ছে আপনাদেরকে লাইভটি দেখাতে, যেহেতু এখানে কিন্তু টিয়ার সেলের যে ঝাঁঝালো অবস্থা সেটি রয়েছে। এই সোহেল গা লাগবে, উপরে ওঠো। যেটি পুলিশ কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু যেটি আমরা দেখছি যে খুবই ভয়াবহ একটি পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে, যেটি আমরা আপনাদেরকে এখানে কিন্তু পুলিশ তাদের যে থানা ঠিক 100 গজ দূরে কিন্তু অবস্থান নিয়েছে এবং আবারও কিন্তু তারা সামনে আগাতে গেলে এখানে কিন্তু যেটি দেখছেন আপনারা যে একেবারে খুলনার 0 পয়েন্ট এলাকা, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় এবং হরিণটানা থানার ঠিক মাঝামাঝি স্থান কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যেটি আপনাদেরকে দেখাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় আগুন জ্বালিয়ে ইট পাটকেল ছুটছেন এবং অপরদিকে পুলিশ সদস্যরা কিন্তু তারা এখন কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে কিন্তু তারা বিভিন্নভাবে তারা কিন্তু চেষ্টা করছেন এবং যেটি বলছিলাম যে এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে এই খুলনার 0 পয়েন্ট এলাকা। যেটি বলছিলাম যে পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেটি এর আগে এই আন্দোলনে এর আগে কিন্তু বাংলাদেশ এমন চিত্র দেখেনি। খুলনার এই বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের যে উপস্থিতি, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এতটা তীব্র ছিল না, যেটি আজকে আমরা দেখছি যে এই শিক্ষার্থীদের যে উপস্থিতি এবং পুলিশের যে মুভমেন্ট, যেটি আমরা আবারও দেখাচ্ছি আপনাদের যে পুলিশ কর্মকর্তারা কিন্তু এখানে কিন্তু আসলে অল্প সংখ্যক পুলিশ, সব মিলিয়ে 30 থেকে 30 জন 35 জনের মতো পুলিশ কিন্তু তারা চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের সাথে তাদের ছত্রভঙ্গ করতে। তবে তারা হয়তো আরো কোনো সাপোর্ট চাচ্ছেন, কিন্তু সেই সাপোর্ট গুলো কিন্তু এখনো তারা পাচ্ছেন না, সাপোর্ট আসছে না, এমনটি তারা তাদের শুনেছি। তারা বলছিলেন যে এখনো পর্যন্ত সেই সাপোর্ট কিন্তু তাদের আসেনি। দর্শক যারা দেখছেন খুলনা প্রতিদিনের লাইভ, আমরা কিন্তু একেবারে এক্সক্লুসিভ আপনাদেরকে সরাসরি পুলিশ এবং শিক্ষার্থীদের যে আন্দোলনের একেবারে লাইভ আমরা কিন্তু আচ্ছা আমি দেখতেছি, আমি কথা বলবো।
আচ্ছা আমি বলতেছি তো। বন্ধ করেন, নিষেধ করছি। আচ্ছা বন্ধ আছে, বন্ধ আছে, বন্ধ আছে। নিচে নামান। হ্যাঁ। নিচে নামান।